আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 7 মে 2026। স্বাগত বর্ষে সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদির গহীন মরুভূমিতে নিখোঁজ প্রবাসী প্রায় মৃত অবস্থায় জীবিত উদ্ধার। চলন্ত গাড়ি থামিয়ে শিশুর প্রাণ বাঁচালো 2 সৌদি যুবক, ইন্টারনেটে ভিডিও ভাইরাল। মধ্যপ্রাচ্যে একের পর এক সংকট, এবার প্রকাশ্য দ্বন্দ্বে জড়াচ্ছে সৌদি আমিরাত। আসন্ন হজে স্বাস্থ্যবিধি নিয়ে কড়াকড়ি, 10 দিন আগে টিকা নেওয়ার নির্দেশ সৌদির। সৌদিতে জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার শুরুর সময় লাগবে প্রায় 16 ঘন্টা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আরার শহরের নিকটবর্তী গহীন মরুভূমি থেকে নিখোঁজ এক প্রবাসীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী দল ইমজাদ। চরম বৈরী পরিবেশে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ওই সৌদি প্রবাসীকে উদ্ধার করা হয়। ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় তপ্ত মরুভূমিতে অচেতন অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে উদ্ধারকারীরা সতর্কতার সঙ্গে পানি পান করিয়ে প্রাথমিক সেবা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আরার শহরের নিকটবর্তী এক গহীন মরুভূমি থেকে নিখোঁজ এক প্রবাসীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে দেশটির স্বেচ্ছাসেবী অনুসন্ধান ও উদ্ধারকারী দল ইমজাদ। চরম বৈরী পরিবেশে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে নাটকীয়ভাবে তাকে উদ্ধার করা হয়। ঘটনাটি সৌদি আরবের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকার আল সুলাইমানিয়া নামক স্থানে ঘটেছে। উদ্ধারকারী দলটির একজন কর্মকর্তার শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায় তপ্ত মরুভূমির বুকে ওই ব্যক্তি প্রায় অচেতন অবস্থায় পড়ে আছেন। এ সময় লাল রঙের বেস্ট পরা উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে পৌঁছে তাকে জাগিয়ে তোলেন এবং সতর্কতার সঙ্গে একটু একটু করে পানি পান করান। তাৎক্ষণিক প্রাথমিক সেবা শেষে দলের কয়েকজন সদস্য তাকে কাঁধে ভর দিয়ে একটি গাড়িতে তুলে নিরাপদে নিয়ে যান। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়, আরার অঞ্চলের পূর্বাঞ্চলীয় মরুভূমিতে দীর্ঘক্ষণ অনুসন্ধানের পর একেবারে শেষ মুহূর্তে নিখোঁজ ওই সুদানি প্রবাসীকে শনাক্ত করতে সক্ষম হয় ইমজাদ টিম। আল্লাহর অশেষ রহমতে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। 2 সৌদি যুবকের অসীম সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এক শিশু। সিসিটিভি ফুটেজে দেখা যায় চালকবিহীন একটি গাড়ি ঢাল বেয়ে পেছনের দিকে গড়িয়ে যাচ্ছিল। দেলে ধাক্কা লাগার ঠিক আগ মুহূর্তে 2 যুবক নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত গাড়িটি থামিয়ে ভেতরে থাকা শিশুটিকে রক্ষা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের বীরত্বপূর্ণ কাজের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া। 2 সৌদি যুবকের অসীম সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এক শিশু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই শ্বাসরুদ্ধকর এক দৃশ্য। নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ি চালক ছাড়াই পেছনের দিকে গড়িয়ে যাচ্ছিল, আর সেই গাড়ির ভেতরে আটকা পড়েছিল শিশুটি। দেয়ালে ধাক্কা লাগার ঠিক কয়েক সেকেন্ড আগে ওই 2 যুবক শিশুটিকে রক্ষায় এগিয়ে আসে। ভিডিওতে দেখা যায় রাস্তায় কালো রঙের একটি এসইউভি গাড়ি পেছনের দিকে ঢাল বেয়ে নেমে যাচ্ছে। এ সময় গাড়ির আশপাশে 2 জন ছোট শিশুকে আতঙ্কিত হয়ে ছুটতে দেখা যায়। পরিস্থিতি ব্যাগতিক বুঝতে পেরে মুহূর্তের মধ্যে 2 জন ব্যক্তি দ্রুত গতিতে ছুটে আসেন গাড়িটির দিকে। নিজেদের জীবনের পরোয়া না করে তারা চলন্ত গাড়িটির দিকে দৌড়ে যান এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে দেয়ালে ধাক্কা খাওয়ার ঠিক আগ মুহূর্তে সেটি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। তাদের এই উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার কারণে গাড়িতে থাকা শিশুটি অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায় এবং বড় একটি ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়। ঘটনাটি নতুন করে ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ওই 2 তরুণের বীরত্বপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে। তেলের জোট ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার ঘোষণার এই ফাটল আরও স্পষ্ট হয়েছে। পাশাপাশি রিয়াদকে
মধ্যপ্রাচ্যের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বানানোর সৌদি উদ্যোগ সরাসরি দুবাইয়ের আধিপত্যে আঘাত এনেছে। সম্পর্ক পুরোপুরি ছিন্ন না হলেও দুই দেশের এই ভূরাজনৈতিক অর্থনৈতিক রেশারেশি সহজে মিটবার নয়। একসময় মধ্যপ্রাচ্যে আদর্শিক মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে। অতি সম্প্রতি জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে আমিরাতের বেড়ে যাওয়ার ঘোষণায় এই ফাটল আরও স্পষ্ট হয়েছে। এক দশক আগে আরব বসন্তের পর যে দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, আজ তারা আঞ্চলিক অর্থনীতি ও ভূ রাজনীতিতে একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী। এ বিরোধের অন্যতম প্রধান কারণ হল অর্থনৈতিক আধিপত্য বিস্তারের লড়াই। দীর্ঘদিন ধরে দুবাই মধ্যপ্রাচ্যের ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র হলেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদকে সেই স্থানে নিয়ে যেতে চাইছেন। আন্তর্জাতিক কোম্পানিগুলোকে রিয়াদে আঞ্চলিক সদর দপ্তর স্থাপনের শর্ত দিয়ে সৌদি আরব সরাসরি আমিরাতের অর্থনীতিতে ভাগ বসাচ্ছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানির মতো উদীয়মান খাতগুলোতেও দেশ দুটি প্রতিযোগিতায় মেতেছে। ওপেকের তেল উৎপাদন নীতি নিয়েও আমিরাত দীর্ঘদিন ধরে তাদের অসন্তোষ জানিয়ে আসছিল, যার চূড়ান্ত পরিণতি তাদের জোট ত্যাগের এই সাম্প্রতিক সিদ্ধান্ত। অর্থনৈতিক রেশারেশির পাশাপাশি ইয়েমেন ও সুদানের মতো দেশগুলোতেও তারা এখন বিপরীত মেরুতে অবস্থান করছে। সুদানের চলমান গৃহযুদ্ধেও সৌদি আরব রাষ্ট্রীয় সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে আমিরাতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা বিদ্রোহী গোষ্ঠী আরএসএফকে মদত দিচ্ছে। নানা ফ্রন্টে এমন পাল্টাপাল্টি অবস্থানের পরও কোনো দেশই সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার পথে হাঁটেনি। সম্প্রতি আমিরাতে হামলার পর সৌদি যুবরাজ তার নিন্দা জানিয়ে সংহতি প্রকাশ করেছেন। তবে মিত্রতার আবরণ বজায় থাকলেও ওপেক ত্যাগের মতো কৌশলগত সিদ্ধান্ত প্রমাণ করে যে দেশ দুটির মধ্যকার এই ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েন সহজে মিটবার নয়। হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিরাপদ ও সুস্থ হজ মৌসুম নিশ্চিত করতে হজ শুরুর অন্তত 10 দিন আগে সব হজযাত্রীকে প্রয়োজনীয় টিকা নিতে বলা হয়েছে। বিশেষ করে মেনিনজাইটিস, কোভিড-19 ও সিজনাল ইনফ্লুয়েঞ্জা টিকার উপর জোর দেওয়া হয়েছে। সিহাতি অ্যাপের মাধ্যমে অনলাইনে বুকিং করে অত্যন্ত সহজেই ক্লিনিক থেকে এই টিকাগুলো নেওয়া যাবে। হজযাত্রীদের জন্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় বলা হয়েছে আসন্ন হজ মৌসুম শুরু হওয়ার অন্তত 10 দিন আগে সকল হজযাত্রীকে তাদের প্রয়োজনীয় টিকাদান সম্পন্ন করতে হবে। 5 মে প্রকাশিত সংবাদ অনুযায়ী নিরাপদ ও সুস্থভাবে হজ পালনের জন্য টিকাদানকে প্রথম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়াবে না, বরং যেকোনো রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করবে। মন্ত্রণালয়ের সুপারিশকৃত টিকাগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল মেনিনজাইটিস, কোভিড-19 এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা। হজের সময় লাখ লাখ মানুষের সমাগম ঘটে, তাই সংক্রমণ ঠেকাতে এই টিকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিহাতি অ্যাপের মাধ্যমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সহজেই প্রাপ্তবয়স্কদের ইমিউনাইজেশন ক্লিনিক থেকে এই টিকাগুলো নেওয়া যাবে। বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী টিকাগুলো একসাথে বা আলাদাভাবেও নেওয়া যেতে পারে। অনুমোদিত সুরক্ষা মানদণ্ড মেনে তৈরি হওয়ায় গর্ভবতী নারীদের জন্য এগুলো সম্পূর্ণ নিরাপদ। প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা জোরদার করে একটি নিরাপদ ও সুস্থ হজ মৌসুম নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের রিয়াদে তানজানিয়ার জোড়া শিশু নেন্সি ও নাইসকে আলাদা করার জটিল অস্ত্রোপচার শুরু হয়েছে। কিং আবদুল্লাহ স্পেশালাইজড চিলড্রেন হাসপাতালে 35 সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল এই কাজ করছে। শিশু দুটি বুক থেকে পেলভিস পর্যন্ত যুক্ত 10টি ধাপে প্রায় 16 ঘন্টা সময় নিয়ে চলবে এই সংবেদনশীল অস্ত্রোপচার। চিকিৎসকরা জানিয়েছেন এই অস্ত্রোপচার সফল হওয়ার সম্ভাবনা প্রায় 60%। সৌদি আরবের রিয়াদে তানজানিয়ার জোড়া শিশু নেন্সি ও নাইসকে আলাদা করার অস্ত্রোপচার শুরু হয়েছে। বৃহস্পতিবার কিং আবদুল্লাহ স্পেশালাইজড চিলড্রেন হাসপাতালে 18 মাস বয়সী এই যমজ কন্যা শিশুর অস্ত্রোপচার শুরু করে সৌদি কনজয়েন্ট টুইন্স প্রোগ্রামের একটি মেডিকেল দল। গত জানুয়ারি মাসের শেষ দিকে তানজানিয়া থেকে সৌদি আরবে পৌঁছানোর পর এই দুই শিশুর শারীরিক অবস্থার বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করা হয়।
মেডিকেল টিমের প্রধান ডক্টর আব্দুল্লাহ আল রাবিয়া জানান, শিশু দুটি বুকের নিচের অংশ, পেট ও পেলভিস অঞ্চলে একে অপরের সঙ্গে যুক্ত। তাদের দুজনের একটি করে স্বাভাবিক পা রয়েছে এবং তারা একটি বিকৃত তৃতীয় পা ভাগ করে নিয়েছে। এছাড়া তারা একটি যকৃত, বৃহদান্ত, মলদ্বার, মূত্র ও প্রজনন তন্ত্র এবং বাহ্যিক যৌনাঙ্গ ভাগ করে নিয়েছে। পরামর্শক, বিশেষজ্ঞ এবং সহায়তাকারী কর্মীদের সমন্বয়ে গঠিত ৩৫ সদস্যের একটি দল এই অস্ত্রোপচারটি পরিচালনা করছে। পুরো প্রক্রিয়াটি 10টি ধাপে সম্পন্ন হবে এবং এতে প্রায় 16 ঘন্টা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। ডক্টর আল রাবিয়া জানিয়েছেন, প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীল ও জটিল হলেও এর সফলতার হার প্রায় 60%। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। সৌদির গহীন মরুভূমিতে নিখোঁজ প্রবাসী প্রায় মৃত অবস্থায় জীবিত উদ্ধার। চলন্ত গাড়ি থামিয়ে শিশুর প্রাণ বাঁচালো 2 সৌদি যুবক, ইন্টারনেটে ভিডিও ভাইরাল। মধ্যপ্রাচ্যে একের পর এক সংকট, এবার প্রকাশ্য দ্বন্দ্বে জড়াচ্ছে সৌদি আমিরাত। আসন্ন হজে স্বাস্থ্যবিধি নিয়ে কড়াকড়ি, 10 দিন আগে টিকা নেওয়ার নির্দেশ সৌদির। সৌদিতে জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার শুরুর সময় লাগবে প্রায় 16 ঘন্টা। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastam.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।